সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হোস্টিং প্যানেলের যে সি প্যানেল আছে, এই সি প্যানেলের লুক। সাধারণত আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে হোস্টিং অ্যাকাউন্টের অ্যাক্সেস নেই, আবার যারা নতুন দেখা যাচ্ছে কাজ শুরু করেছেন, হোস্টিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারা হোস্টিং পারচেস করতেছেন। এরপরে আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখতেছেন, দেখা যাচ্ছে সে যে কাজ দেখাচ্ছে তার হোস্টিং প্যানেলের ভিতরে যে ফোল্ডারগুলো আছে, আপনার হোস্টিং প্যানেলের ভিতরে সেই ফোল্ডারগুলো নেই, থাকলেও দেখতে ভিন্ন। এই সমস্যাটি কেন হচ্ছে, এই পুরো প্রসেস নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। যখন ক্লায়েন্ট আমাদেরকে একটি হোস্টিং এর অ্যাক্সেস দিচ্ছে, তার হোস্টিংটা যখন লগ ইন করতেছি, তখন আমার যে হোস্টিং প্যানেল আছে এর মতো লুক না, ভিন্ন লুক। তো এই লুকটা কিভাবে হচ্ছে তার মতো করা যায়, অথবা আপনার যে লুক আছে সেই লুকের মতো ক্লায়েন্টের হোস্টিং এর লুকটা করে নিয়ে দেন কাজ করতে পারেন, সেই পুরো প্রসেস নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। আবার যখন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন, বিশেষ করে বিদেশি কোনো ক্লাস দেখতেছেন, তখন দেখা যাচ্ছে তার হোস্টিং প্যানেলের ভিতরটা কিন্তু ভিন্ন। আবার আপনি যখন কিনছেন বাংলাদেশ থেকে বা কোনো কোম্পানি থেকে, যেমন নেমসিপ হতে পারে বা গোডরেডি হতে পারে, তখন দেখা যাচ্ছে সেখানের যে হোস্টিংয়ের ভিতরে ইন্টারফেসটা ভিন্ন। এই ভিন্ন থাকার ফলে আপনি যখন ইউটিউব থেকে দেখতেছেন, তখন সেই কাজটা আপনি আপনার হোস্টিং প্যানেলে করতে পারতেছেন না। তো এই কাজটি আপনি যাতে এখন করতে পারেন, সেই পুরো প্রসেস নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। সো বন্ধুরা, পুরো ভিডিওতে সাথে আমি সাদ্দাম হোসেন, আপনারা দেখছেন 3GBDর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা একটি ব্রাউজার নিচ্ছি, আর ব্রাউজার থেকে আমরা চলে যাব হোস্টিংয়ে। তো তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিচ্ছি, তা হচ্ছে যারা কাজ না করে শুধুমাত্র কপি ফাইল আপলোড করে শাটারস্টক কন্ট্রিবিউটর থেকে ইনকাম করতে চান, তাদের জন্য আসছে খুব শীঘ্রই একটি ফুল কোর্স। এখানে দেখতে পাচ্ছেন আমার $429 ইনকাম আছে। এখানে কিন্তু আমার নিজস্ব কোনো ফাইল নেই, সম্পূর্ণ ফাইল কপি করা এবং আপলোড করা। যদি আপনার পার ডে মোটামুটি 1 ঘন্টা টাইম দিতে পারেন, তাহলে আপনি 2 মাস 3 মাস কাজ করার পরে আপনাকে আর কিছুই করতে হবে না, দেন আপনার অটোমেটিক ইনকাম হতে থাকবে। কারণ শাটারস্টক এখানে হচ্ছে আপনি ফাইলগুলো আপলোড করে রাখবেন, যতদিন এই ফাইলগুলো এখানে থাকবে ততদিন যত ডাউনলোড হবে তার উপরে আপনি একটি পার্সেন্টেজ পাবেন। তো যাই হোক, তো আমরা দেখি অনেকের হোস্টিংয়ের সি প্যানেল রয়েছে এরকমটা, ঠিক এই মডেলের, যেমনটা আমার এই সি প্যানেলটা দেখতে পাচ্ছেন। এই যে এরকম মডেলের থাকে, ফাইল ম্যানেজার এরকম দেখতে, তারপর ডিরেক্টরি বা এই সাইডের জিনিসগুলো এরকম দেখতে হয়। আবার অনেকের দেখবেন যে এরকম থাকে। বাই ডিফল্ট ম্যাক্সিমাম টাইপ আমরা অনেক ক্ষেত্রে এরকম পেয়ে থাকি, নিচে কিছু দেখা যাচ্ছে না, শুধু ফাঁকা ফাঁকা, কোনো ফোল্ডার আইকন নেই। আবার অনেকের দেখবেন যে এরকম থাকে, এই যে এরকমটা। ম্যাক্সিমাম টাইপ আমরা এরকমটা ইউজ করি, বাট এটা হচ্ছে হোয়াইট কালারের থাকে, যেমন এই যে এটা। তো এইগুলোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে বিশেষ করে যারা নতুন, তারা অনেক ক্ষেত্রে ভিডিও দেখতে দেখতে হয়তো ভিডিওতে যে কাজ দেখাচ্ছে তার ফাইল ম্যানেজারটা এরকম হয়। তো সে দেখা যাচ্ছে যে অপশনগুলো খুঁজে পাচ্ছে না। তো অনেকেই বলে থাকেন, আমাকেও অনেকেই বলেন যে আসলে ওই তার সি প্যানেল আর আমার সি প্যানেল ভিন্ন। আসলে সি প্যানেল ভিন্ন না, সি প্যানেল ইজ সেম, বাট এর ভিতরে ফাংশন বা থিমগুলো হচ্ছে ভিন্ন। যেমন আমরা যে লাঞ্চার ইউজ করি, মোবাইল লাঞ্চার চেঞ্জ করে যেমন ডিজাইন চেঞ্জ হয়, সেম এখানেও সেম জিনিস। তো ম্যাক্সিমাম টাইপ এরকমটা ইউজ করা হয়, কারণ এই যে সি প্যানেলগুলো আছে বা এই যে থিমটা আছে, এটা তো হচ্ছে ফাইলটা একটু দ্রুত আপলোড হয়। যেমন আমি এটা নেমসিপের কাছে জিজ্ঞাসা করেছিলাম, একটা স্ক্রিনশট রেখেছি আপনাদের দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফাইলটা একটু দ্রুত আপলোড হয়, এই হচ্ছে সুবিধা, যে কারণে মানুষ হয়তো এটা ইউজ করে। এবং বাই ডিফল্ট হচ্ছে বেসিক এটা থাকে, যে বেসিক কালার এটা থাকে। তো এইগুলো কিভাবে আপনি চেঞ্জ করে আপনার নিজের মতো স্টাইলটা আপনি এখানে ইউজ করবেন। এই যে এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা ইউজ করতে পারেন। আরও একটা থাকে, আপনি যখন কিনবেন তখন বাই ডিফল্ট একটা থাকে, সেটা দেখতে এরকমটা বাট একটু ডিফারেন্ট, ফাংশনগুলো সেম বাট একটু ডিফারেন্ট। তো আপনি মূলত কীভাবে স্টাইলটা ইউজ করতে পারেন সেই বিষয়টি হচ্ছে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনি হোস্টিং লগ ইন করবেন। আমার অলরেডি লগ ইন করা আছে, এই যে ডিফারেন্ট দেখতেছেন সবগুলো আমার লগ ইন করা। আমি একটা রিলোড দিচ্ছি, দেন রিলোড দিলাম। রিলোড দিলে আমার এই ডিজাইনটা চেঞ্জ হয়ে এই ডিজাইনটা হয়ে গেছে, কারণ আমি হচ্ছে আগে চেঞ্জ করে এখানে রেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো যাই হোক, এখানে আসার পর আপনার যেটাই হোক না কেন, আপনি একটি অপশন খুঁজে বের করবেন, সেটা হচ্ছে সার্চ বক্সে লিখতে পারেন স্টাইল, অথবা লিখতে পারেন চেঞ্জ স্টাইল। দেন চেঞ্জ স্টাইল নামের একটা বাটন পান। প্রত্যেকের কিন্তু চেঞ্জ স্টাইল আছে। এই যে আমি যদি এই সি প্যানেলটার নিচের দিকে যাই, তাহলে এখানে যে চেঞ্জ স্টাইল, আবার যদি এটাতে যাই তাহলে এখানেও আমরা নিচের দিকে চেঞ্জ স্টাইল পাবো, এই যে চেঞ্জ স্টাইল। তো আপনি যে কোনো একটা চেঞ্জ স্টাইলে যাবেন। আমি এই 3টা ক্লোজ করে দিচ্ছি, এগুলো আর প্রয়োজন নেই। দেন চেঞ্জ স্টাইলে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো মডিউল দেখতে পাবেন, যেমন 1টা 2টা 3টা 4টা এবং একটা 5টা। তো এখানে দেখুন এগুলোতে মোবাইল আছে,
আর এটাতে মোবাইল নেই, কারণ বাই ডিফল্ট এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি রয়েছে, অটোমেটিক। আপনার এই যেরকমটা দেখাচ্ছে মোবাইলের সেম দেখায়, তো অনেক ছোটো ছোটো দেখায়। আর এগুলো হচ্ছে মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে। তো আমি রিকমেন্ড করি হচ্ছে এটা, কারণ এটাতে একটু ফাইল আপলোড দ্রুত হয়, যেটা আমি একটা স্ক্রিনশট দেখেছি, তাদের সাথে কথা হয়েছিল আমার। তো আমি এটা ইউজ করতে চাচ্ছি। তো কী করবো, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করে এরকম চলে আসবে। দেন আমি যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে এটা সেট হয়ে গেছে। দেন এখন যদি আমি আমার হোস্টিংয়ের এই লেখাটুকু মুছে দিয়ে আমি আমার হোস্টিং প্যানেলে যাই, দেন দেখতে পাচ্ছি এটা কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। তো এই cPanelটা আমার কাছে বেটার লাগে। আমি নিজে আমার নিজের কাজের জন্য এটা ব্যবহার করি, এবং আমি যখন ভিডিও তৈরি করি তখন হচ্ছে আমি বেসিক ভার্সনটা ইউজ করি, কারণ এটা হচ্ছে সবার থাকে, যে কারণে আমি এটা ইউজ করি। তো এখন থেকে আপনারা চাইলে এরকম করে চেঞ্জ করে আপনাদের নিজের মতো করে নিতে পারবেন। বাট আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি। আপনার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। নতুন আপডেট পেতে 3GB সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।